আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা আরেকটা ক্লাসে আয়ত একক ভেক্টর পড়ছিলাম। আয়ত একক ভেক্টর ব্যবহার করে আমরা ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয় ভেক্টরের যোগ বিয়োগ করছিলাম। আজকে মূলত আমরা পড়ব ভেক্টরের গুণফল। হ্যাঁ, ভেক্টরের গুণ কীভাবে আমরা ভেক্টরকে গুণ করতে পারি। দেখো, ভেক্টরকে আমরা গুণ করার পদ্ধতি আছে আমাদের তিনটা, বা মাধ্যম আছে আমাদের তিনটা। একটা হচ্ছে আমাদের স্কেলার রাশির সাথে স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ। একটা হলো আমাদের ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ। তিন নম্বরটা হচ্ছে আমাদের ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ। কি বললাম আমি? দেখো, ভেক্টর গুণ আমরা তিনভাবে করতে পারি। একটা হচ্ছে আমাদের স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ, স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ। পরে দুইটা দেখো আমি লিখছি কি ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ। এখন খেয়াল করবো দুইটাই আমি লিখছি ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ। হ্যাঁ, তো এই দুটোর মধ্যে পার্থক্য কি এখন খেয়াল করবা। একটা ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ করলে আমরা একটা স্কেলার রাশি পাই। কি বললাম? ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ করলে আমি একটা মাধ্যমে আমরা কি পাই? রেজাল্ট পাচ্ছি আমি স্কেলার রাশি। কি পাবো আমি? রেজাল্ট পাবো স্কেলার রাশি। হ্যাঁ, একটা ভেক্টর রাশির সাথে অন্য একটা ভেক্টর রাশি গুণ করলে আমি রেজাল্ট পাবো এক স্কেলার রাশি। অথবা আবার হতে পারে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি গুণ করে আমি রেজাল্ট পাইতে পারি ভেক্টর রাশি। বুঝতে পারছি? এই যে দুইটা জিনিস, একবার স্কেলার রাশি পাচ্ছি, একবার ভেক্টর রাশি পাচ্ছি। এইবার আমি বললাম ভেক্টরের সাথে ভেক্টর রাশির গুণ। ক্লিয়ার হয়েছে? ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ আছে আমাদের কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটাতে আমি পাবো স্কেলার রাশি, একটাতে পাবো আমি ভেক্টর রাশি। ক্লিয়ার? আচ্ছা, আবার খেয়াল করো, আমি যদি তোমাকে একটা ধাপে ধাপে পড়াইলে পুরোটাই ক্লিয়ার হবে। তো আমি প্রথমে শুরু করি কি স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ। স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ। ওকে, স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ। খেয়াল করবা, ধরলাম একটা ভেক্টর আমাদের এম, সরি এ, একটা ভেক্টর রাশি কি আমাদের এ। হ্যাঁ, এখন এর সাথে যদি আমি একটা স্কেলার রাশি এম গুণ করি তাহলে কি পাবো আমরা? এই যে এম এ, এই এম এটাই হচ্ছে আমাদের কি, দেখো একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশির সাথে আমি কি করলাম? একটা স্কেলার রাশি গুণ করে দিলাম। বুঝতে পারছি? একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশি গুণ করে দিলাম। যেমন তোমাকে যদি বলা হয়, ধরে নাও এই একটা ভেক্টর আমাদের এ, এই ভেক্টর কি আমাদের একটা এ। এখন আমি যদি বলি 2a, এখন আমি তোমাকে যদি বলি কি 2a, তাহলে কি বলবা? দেখো এটার দ্বিগুণ, তাই না? এই যে এইটুকু পর্যন্ত ছিল, আমি কি বলবো না, এইটুকু আমাদের এ, এইটুকু আমাদের এ, 2a, এইটুকু আমাদের কি 2a ভেক্টর। ক্লিয়ার হয়েছে? এখন তোমাকে যদি বললি হাফ এ, তোমাকে কি বলতাম আমি? হাফ এ ভেক্টর। তার মানে তুমি কি বলতা? দেখো তো, এইটুকু অর্ধেক। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছে? তার মানে কি স্কেলার রাশির সাথে ভেক্টর রাশি গুণ করা সম্ভব, তাই তো? ক্লিয়ার হয়েছে? এখন তোমাকে যদি বলা হয়, দেখো এই এম মান যদি তোমার পজিটিভ হয়, কি হয়? এম মান যদি আমাদের পজিটিভ হয়, এম মান যদি আমাদের পজিটিভ হয়, তাহলে কি হবে আমাদের? গুণফল মূল ভেক্টরের দিকে হবে। মূল ভেক্টরের দিকে হবে। বুঝতে পারছি কি বললাম আমি? যদি পজিটিভ, এখন 2 মাইনাস হাফ এগুলো কি আমাদের পজিটিভ মান। এখন আমি যদি বলি -2a, তখন কি করতাম আমি? দেখো তখন এই বিপরীত দিকে আমি দিতাম -2a। ক্লিয়ার হয়েছে? ওকে,
বুঝতে পারছি? আমরা এখন খেয়াল করবো, তাহলে এম এর মান যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? এম এর মান নেগেটিভ হলে গুণফল মূল ভেক্টরের বিপরীত দিকে, মূল ভেক্টরের বিপরীত দিকে। ক্লিয়ার হয়েছে? কি হবে আমাদের? এম এর মান নেগেটিভ হলে গুণফল কি হবে? মূল ভেক্টরের বিপরীত দিকে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাই খেয়াল করবা, স্কেলার রাশির সাথে ভেক্টর রাশি গুণ করলে তুমি কি পাচ্ছ? সবসময় পাবা একটা ভেক্টর রাশি পাবা, তাই না? সবসময় একটা ভেক্টর রাশি পাচ্ছি আমি। ওকে, তো এটা নিয়ে তোমাদের কোনো কমপ্লেন থাকার কথা না। এখন খেয়াল করবো, আমরা পরেরটাতে যাবো। হ্যাঁ, ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ, তাই না? ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ। তো বলছিলাম ভেক্টর রাশির সাথে ভেক্টর গুণ করলে আমি প্রথমটাতে বলছিলাম আমরা কি পাই? একটা স্কেলার রাশি মান, স্কেলার রাশি পাই, তাই না? যেমন আমি তোমাকে যদি বলি কাজ, তাই না? তুমি পড়ে যাচ্ছিলে আগে, কাজটা কি? দেখো কাজ কি ছিল? ডাব্লু সমান, তুমি পড়ে যাচ্ছিলা এফ এস। ডাব্লু সমান কি পড়েছো তুমি? আগে বলি, তুমি যেটা পড়ে যাচ্ছিলা ডাব্লু সমান এফ এস, তাই না? ডাব্লু ইকুয়াল টু এফ এস। আসলে এই সংখ্যাটা ডিরেক্ট ভুল। এই সংখ্যাটা আমাদের পুরোপুরি সত্যি না। এই সংখ্যাটা আমাদের কি পুরোপুরি বল এবং সরণের গুণফলকেই আমরা কাজ বলি না। বল এবং সরণের গুণফলকে আমরা কাজ বলি না, এটা আমাদের পুরোপুরি সত্যি না। এটা পুরোপুরি সত্যি কি? তুমি মনে থাকার কথা তোমার, তুমি এফ এস কস থিটা নামে একটা জিনিস পড়েছিলে। এফ এস কস থিটা, এফ এস কস থিটা কি পড়েছিলে দেখো তো? এই ডাব্লু ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে এখানে এফটা কি, এসটা কি? এফ বল, এস সরণ, কস থিটাটা কি? এফ এবং এস এর মধ্যবর্তী গুণ, তাই না? এফ এবং এস এর। তো খেয়াল করবা, তোমাদের কাছে কোশ্চেন এটাও থাকতে পারে, বল যেদিকে সরণ কি সেই দিকে তো হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? কিন্তু বল এবং সরণের দিকে মধ্যবর্তী গুণ কিভাবে থাকে, তাই না? এখন খেয়াল করো, তুমি মনে করো একটা বস্তুকে এইদিকে এফ বলে টানলা, হ্যাঁ? একটা বস্তুকে কি করলা? এফ বলে না। দেখো যদি টানো তাহলে এইদিকে এস হইতেই পারে, তোমার সরণ হইতেই পারে, তাই না? এদিকে সরণ হইতে পারে। এই যে মধ্যবর্তী কোণ, এটাই আমাদের ছিল থিটা। এটাই আমাদের কি ছিল? আমাদের থিটা। ক্লিয়ার হয়েছে? এটা আমাদের কি ছিল? থিটা। এখন খেয়াল করবো, যদি আমি বলি তোমার কোনো একটা বস্তু আছে, এফ এইদিকে তুমি দিলা, সরণ তোমার এইদিকে হলো এস, হ্যাঁ? সরণ তোমার কোন দিকে হলো? এইদিকে সরণ হলো। মধ্যবর্তী কোণ আমাদের থিটা। মধ্যবর্তী কোণ আমাদের কি? থিটা। এখন খেয়াল করবা, তোমাকে আমি যদি বলি এই পয়েন্ট থেকে আমি যদি এখানে একটা লম্ব টানি, তাহলে এই অংশটাকে কি বলছিলাম আমরা? বলো তো দেখি, এই অংশটাকে কি বলছিলাম? এটা একটা উপাংশ বা অভিক্ষেপ, তাই না? দেখো তো এই এফ এইদিকে যদি এস যদি এইদিকে হয়, এই এফ এর সাথে দেখো তো মধ্যদিকে এই যে আমি কি বললাম, এই এফ এর এই এফ অক্ষের সাথে এই অংশটাকে কি বলছিলাম আমরা? এস এর একটা উপাংশ কার উপর? এফ এর উপর, তাই না? এস এর একটা উপাংশ কার উপর? এটা এফ এর উপর, তাই তো? তাহলে আমি কি বলতাম এটা? দেখো তো এটার মান কত বলতে পারবা? এটার মান দেখো, তুমি যদি বলো এই অংশটুকু তো আমাদের এস, তাহলে তুমি কি বলতো? কস থিটা ইকুয়াল টু দেখো এটার মান দিলাম আমি, মনে করো এক্স, হ্যাঁ? এটা এক্স ড্যাশ দিলাম। তো এই এক্স সমান তাহলে কি লিখতা? এক্স ভাগ এস, তাই তো? তুমি এক্স সমান কি পাইতা? এস কস থিটা, এস কস থিটা। তার মানে কি বললাম? এফ এর উপর এস এর একটা উপাংশ বা অভিক্ষেপ, তাই না? এস এর একটা উপাংশ বা অভিক্ষেপ কি পাইলাম আমি? এস কস থিটা, এস কস থিটা। তার মানে তুমি এটাকে কি বলতা? এস কস থিটা। এটাকে কি বলবো আমরা? এস কস থিটা। এই এস কস থিটাটা কি? এফ এর উপর কি বললাম? এফ এর উপর এস এর অভিক্ষেপ, তাই তো? আমরা পড়ে আসছিলাম এগুলো, অভিক্ষেপ। এটাকে কি বলি আমরা? এফ কি আমাদের? এফ এর উপর এস এর অভিক্ষেপ। তাহলে এস কস থিটা কি আমাদের? এফ এর উপর এস এর একটা অভিক্ষেপ। কি হয়েছে? তার মানে তুমি খেয়াল করবা, এই যে কাজ আমরা পাইছিলাম, এই কাজ কি তাহলে হয়তো আমাদের এটা কি আমাদের? তাহলে আমরা বলবো বল ইনটু বলের উপর সরণের অভিক্ষেপ, তাই না? অভিক্ষেপ অথবা বলতে পারো উপাংশ।
ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? এই যে তুমি খেয়াল করবা বল স্মরণ, এই যে তুমি কাজ পাচ্ছ এখানে কি, এই যে কাজ পাচ্ছ, এই কাজটা কি রাশি ছিল আমাদের? কাজটা ছিল আমাদের একটা স্কেলার রাশি। কাজটা কি ছিল আমাদের? একটা স্কেলার রাশি, তাই না? এই কারণে মেনলি আমরা কি বলি দেখো, এই যে পদ্ধতিটা এটাকে আমরা লিখি এভাবে, ডাব্লু ইকুয়াল টু দেখো এফ এস কস থিটা, এটাকে আমরা লিখবো এইভাবে এফ ডট এস। এফ ডট এস মানে কি দেখো, এফ ডট এস মানে আমি বুঝলাম এফ এস কস থিটা, এফ এস কস থিটা। দেখো আমি কি বললাম, দুইটা ভেক্টর রাশি, এই যে একটা এফ, এই যে একটা এস, দুইটা ভেক্টর রাশি, এটাকে গুণ করলাম, করে আমি কি পাইলাম এখানে কাজ, কাজ পেলাম আমি স্কেলার রাশি। কাজ কি পাইলাম আমি? একটা স্কেলার রাশি। এই যে স্কেলার রাশি পাইলাম বা যে গুণফলের মাধ্যমে পাইলাম সেটাকে আমরা বলি স্কেলার গুণন। অথবা দেখো যেহেতু আমি স্কেলার রাশি পাইলাম, এটাকে কি বলি আমি? স্কেলার গুণন। আর এটাকে কি দ্বারা বসালাম? ডট দ্বারা প্রকাশ করছি। এটাকে কি দ্বারা প্রকাশ করছি? আমি ডট দ্বারা প্রকাশ করছি। এই কারণে এটা একটা সুন্দর একটা নাম থাকে আমাদের ভাইয়া, কি বলবো এটাকে? ডট গুণন। এটাকে কি বলবো আমরা? ডট গুণন অথবা স্কেলার গুণন। ডট গুণন অথবা স্কেলার গুণন। এটাকে কি বলবো আমরা? ডট গুণন বা স্কেলার গুণন। ক্লিয়ার হয়েছে? এটাকে কি বলবো আমরা? ডট গুণন অথবা স্কেলার গুণন। তোমাকে খেয়াল করবা, ঠিক সেমভাবে তোমাকে যদি বলা হয়, তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো না, এস ইন্টু এফ কস থিটা। এস ইন্টু এফ কস থিটা লেখা যায়। দেখো তো এই এফ কস থিটাকে কি বলবো বলো তো দেখি। দেখো স্মরণ ইন্টু স্মরণের দিকে, স্মরণের দিকে বলের উপাংশ, বলের উপাংশ বা অভিক্ষেপ। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? তো আমি ডট গুণফলের একটা উদাহরণ দেখলাম, তাই তো? এখন আসলে আমি কোথায় যাই, ডট গুণফল আসলে কি, হ্যাঁ, তোমাকে ধরে নিলাম আমি কি, এ একটা ভেক্টর ডট বি ভেক্টর করতে হবে। তাহলে এ ডট বি সমান আমি কি পাইলাম দেখো তো, এ বি, এ ডট বি সমান আমরা বলবো এ বি কস থিটা, এ বি কস থিটা, তাই না? তো খেয়াল করবা, এটাকে কি বলছিলাম আমরা? এ একটা ভেক্টর ইন্টু বি কস থিটাটা কি, এর উপর, এর উপর বি এর, এর উপর বি এর অভিক্ষেপ বা উপাংশ, তাই না? অভিক্ষেপ বা উপাংশ। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? তাহলে স্কেলার গুণফল ভেক্টর গুণফল কাকে বলবো? যে গুণফলে দুটি ভেক্টর রাশি গুণ করে আমরা কি পাই? যে গুণফলে বা যে গুণনে দুটি ভেক্টর রাশি গুণ করে আমরা একটা স্কেলার রাশি পাই, সেই গুণকেই আমরা বলবো কি? ডট গুণন বা স্কেলার গুণন। ক্লিয়ার হয়েছে? তাকে কি বলবো আমরা? ডট গুণন বা স্কেলার গুণন। তাহলে তুমি সংখ্যাটা লিখে নিতে পারো। কিভাবে নিতে পারি খেয়াল করবা, যে গুণনের মাধ্যমে দুটি ভেক্টর রাশি গুণ করে, ভেক্টর রাশি গুণ করে একটি স্কেলার রাশি পাওয়া যায়, একটি স্কেলার রাশি পাওয়া যায়, তাকে কি বলবো আমরা? তাকে ডট বা স্কেলার গুণন বলে, স্কেলার গুণন বলে। ক্লিয়ার হয়েছে? অথবা তুমি আরো কিভাবে দিতে পারো, দেখো আমি এই যে এখানে লিখলাম, কোনো একটি ভেক্টর, কোনো ভেক্টর এবং ওই ভেক্টরের উপর, ওই ভেক্টরের উপর অঙ্কিত উপাংশ
ওই ভেক্টরের উপর আরেকটি ভেক্টরের উপর আরেকটি ভেক্টরের অঙ্কিত উপাংশ বা অভিক্ষেপের গুণফলকে ডট গুণফল বলে কি রয়েছে বুঝতে পারছো? খেয়াল করবা কি বললাম আমি, কোনো একটা ভেক্টর এবং ওই ভেক্টরের উপর আরেকটি ভেক্টরের অঙ্কিত উপাংশ, তাই এই যে এর উপর বি এর অভিক্ষেপ বা উপাংশ, এটাকে কি বলবো আমরা? ডট গুণফল। এখন খেয়াল করবা তুমি এইভাবে তোমাদের পরীক্ষা থাকতে পারে, দেখো একটি ভেক্টর এবং ওই ভেক্টরের উপর আরেকটি ভেক্টরের অভিক্ষেপের মান দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে ওই দুটি ভেক্টরের ডট গুণফলের মান নির্দেশ করে। ডট গুণফল নির্দেশ করে। ক্লিয়ার হয়েছে? ওটাই রকম দেখো, খেয়াল করবা এ একটা ভেক্টর এবং এর সাথে বি এর অভিক্ষেপ, তাই না? দুইটাই আমাদের কি রাশি? এ ভেক্টরের মান, এ একটা কি ভেক্টরের মান, এ একটা ভেক্টরের মান এবং এর উপর বি এর অভিক্ষেপ, এটা একটা মান। যদি এই দুইটা মান কি করি আমরা, দুইটা বাহু ধরি, একটা আয়তক্ষেত্রের বাহু ধরি বা সামুদ্রিকের বাহু ধরি, এই যে তুমি ক্ষেত্রফল পাচ্ছ, তাহলে বাহু যদি ধরো তুমি, মানে উপাংশটাকে বাহু ধরো, খেয়াল করবা এর উপর বি এর অভিক্ষেপটাকে আমরা কি করবো? বাহু ধরবো। যদি বাহুটা ধরতে পারো, যে ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলের মানটাই কি নির্দেশ করবে আমাদের? সেই ক্ষেত্রফলের মানটাই আমাদের কি করবে? দুইটা ভেক্টরের ডট গুণফল নির্দেশ করবে। ক্লিয়ার হয়েছে? দুইটা ভেক্টর কি নির্দেশ করবে আমাদের? দুইটা ভেক্টরের ডট গুণফল নির্দেশ করবে। ক্লিয়ার? যেমন তুমি জানো কেন পেলাম আমি, দেখো তুমি জানো ওই যে আয়তক্ষেত্র যদি হয় ভূমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দেখো একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। এই কারণে আমি বলছিলাম কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই কি নির্দেশ করবে? এটার ডট গুণফলের মানটা নির্দেশ করবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল করবা এটার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানি আমরা। কি জানবো? ডট গুণফলের কয়েকটা বৈশিষ্ট্য বা কয়েকটা প্রয়োগ সম্পর্কে আমরা জানো। হ্যাঁ, আগে বৈশিষ্ট্য বুঝি। ডট গুণফলের বৈশিষ্ট্য, হ্যাঁ বৈশিষ্ট্য কি কি আছে খেয়াল করবা। ধরে নাও, দেখো প্রথম বৈশিষ্ট্য এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। দেখো এটাকে আমরা বলি বিনিময় সূত্র। এটা কি? এটাকে বলি আমরা বিনিময় সূত্র। এটাকে কি বলা হয়? বিনিময় সূত্র। বিনিময় সূত্র বলতে কি, দেখো তোমরা ভেক্টর যোগ যখন করছিলাম এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, একই জিনিস, তাই না? এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, এই জিনিসটাকে আমরা বলছিলাম যোগের বিনিময় সূত্র। এটাকে কি বলছিলাম আমরা? যোগের বিনিময় সূত্র। আর এটাকে কি বলবো আমরা? গুণের বিনিময় সূত্র। এটাকে কি বলবো আমরা? গুণের বিনিময় সূত্র। কি হয়েছে? কিভাবে দেখো তো প্রমাণ করা যায়। ধরে নাও লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ ডট বি, তাই না? এটাকে আমরা বলি এ বি কস থিটা, তাই তো? এখন খেয়াল করবা এটাকে আমি চাইলে লিখতে পারি বি এ কস থিটা। তার মানে কি বলতে পারি? দেখো বি ডট এ, তাই না? বি ডট এ, তার মানে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই তো? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, আরে ভেক্টর দিচ্ছে কেন আবার? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই না? তাহলে আমরা কি বলবো? স্কেলার গুণন বিনিময় সূত্র
মেনে চলে, স্কেলার গুণন কি হয় আমাদের বিনিময় সূত্র মেনে চলে। এখন 2 নম্বরে যাবো, খেয়াল করবা আরেকটা হলো আমাদের এই বৈশিষ্ট্য, খেয়াল করবা কি প্রমাণ করবো আমরা, আই ডট আই, আই কি আমাদের একটা একক ভেক্টর তাই না, আই কি আমাদের একক ভেক্টর, কোন বরাবর একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, কি বরাবর একক ভেক্টর, খেয়াল করবা আই কিন্তু আমাদের এক্স অক্ষ বরাবর একক ভেক্টর তাই না, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের জেড অক্ষ, একটা আমাদের এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা আমাদের জেড অক্ষ তাই না। তো খেয়াল করবা আমি বলছিলাম এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর কি ছিল আমাদের আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর ছিল আমাদের জে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর ছিল আমাদের কে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি ছিল আমাদের আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর ছিল আমাদের কে তাই না, এইগুলো আমাদের কি ছিল একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। তো আমাকে প্রমাণ করতে হবে কি, দেখো আই ডট আই, জে ডট জে, কে ডট কে ইকুয়াল টু 1। এখন খেয়াল করবা আই ডট আই, আই এর মান কত ভাইয়া, আই এর মান কত, আই যেহেতু একটা একক ভেক্টর মান হচ্ছে 1 তাই না, তুমি খেয়াল করো তাহলে মান কি করো, এই যে 1 ইন্টু 1 1 ইন্টু 1 কজ, বলো তো দেখি এই আয়ের সাথে আয়ের মধ্যবর্তী কোণ কত, দেখো একই দিকে না, একই দিকে কি হয় 0 হয়, কজ 0, তার মানে তুমি কত পাচ্ছ 1ই পাচ্ছ তাই না। ঠিক সেম ভাবে জে ডট জে, তাহলে কত পাবা 1 ইন্টু 1, জে এর সাথে জে এর মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, জে এর সাথে জে এর মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, তুমি বলবা কজ 0, তার মানে কি 1, কজ 0 ডিগ্রি মান 1। ঠিক সেম ভাবে কে ডট কে কত হবে, কে ডট কে, কে এর মান 1, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি ইকুয়াল টু 1 তাই না, ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখন খেয়াল করবা, তোমাকে যদি বলা হয় আই ডট জে, এটা কি হবে বলো দেখি, আই ডট জে মানে কি, দেখো আই আমার এক্স অক্ষ বরাবর, ওয়াই আমাদের জে অক্ষ, ওয়াই অক্ষ বরাবর, আই এক্স অক্ষ, ওয়াই জে হচ্ছে ওয়াই অক্ষ, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, দেখো এক্স ওয়াই, আমি তুমি জানো এইটুকু আমাদের কত 90 ডিগ্রি, এইটুকু কত ডিগ্রি আমাদের 90 ডিগ্রি, এইটুকু আমাদের কত ডিগ্রি 90 ডিগ্রি তাই না। সবগুলো কোণ আমাদের মধ্যবর্তী কোণ কত করে, এক্স এবং ওয়াই, এক্স ওয়াই জেড এই তিনটারই মধ্যবর্তী কোণ কত হবে আমাদের 90 ডিগ্রি, এক্স ওয়াই জেড এটার মধ্যবর্তী কোণ কত হবে আমাদের, সবগুলোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তাই তো। আচ্ছা এখন খেয়াল করবা যদি হয় তাহলে বলো তো দেখি, এই যে 1 ইন্টু 1 কজ 90, তাহলে তুমি কি পাচ্ছ এখানে কজ 90 মান 0, 0 হয় মানে কি 0। এখন খেয়াল করবা জে ডট কে, এবং জে এবং কে এর মধ্যবর্তী কোণ কত দেখো তো, এই জে এবং কে এই দুটার মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তুমি কি পাবা দেখো তো 0 ডিগ্রি, 0 পাবা সরি, কে ডট আই তুমি কি পাবা দেখো তো, কি পাবা কে ডট আই, কে ডট আই এর মান মধ্যবর্তী কোণ, কে এবং আই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি কজ 90 মান 0, তুমি রেজাল্ট পাচ্ছ কত 0, ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো। তাহলে কি বললাম আমি, দেখো একটা একই যখন যদি দুইটা একক মানে কি বললাম আই আই হয়, জে জে হয়, কে কে যদি হয়, তাহলে আমি রেজাল্ট কি পাবো, আই একই অক্ষ বরাবর যদি দুইটা ভেক্টর থাকে তাহলে কি পাবো আমি রেজাল্ট পাবো আমি 1, আর যদি লম্বলম্বী থাকে তাহলে কি পাবো রেজাল্ট আমি 0, ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো। ওকে এখন পরেরটাতে যাই, একটু খেয়াল করবা, যদি এ ইকুয়াল টু কি হয়, এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে এ ওয়াই জে প্লাস এ জেড কে যদি হয়, এবং বি ইকুয়াল টু কি হয় বি এক্স আই প্লাস বি ওয়াই জে হয় প্লাস বি জেড কে, যদি এ ভেক্টর এটা হয়, বি ভেক্টর যদি এটা হয়, তোমাকে কি বের করতে বলছে দেখো, খেয়াল করবা, ধরে নাও এ ডট
বি কি বের করতে হবে আমাদের এ ডট বি কি বের করতে হবে আমাদের এ ডট বি এর মান কত হবে সেটা বের করতে হবে কিভাবে করবো খেয়াল করবা এ ডট বি এর মান কিভাবে বের করবো খেয়াল করবা আমাকে বের করতে হবে এ ডট বি মনে করে দেওয়া আছে তোমাকে প্রমাণ করতে হবে এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বি জেড এটা আমাদের প্রমাণ করতে হবে কীভাবে প্রমাণ করা যায় দেখো খেয়াল করবা ধরে নাও লেফট হ্যান্ড সাইড এ ভেক্টর ডট বি ভেক্টর এর মান বসাও এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ডট বি এর মান বসাও বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে ওকে এমন খেয়াল করো কী করতে হবে ডট গুণ করতে হবে খেয়াল করো এটার সাথে তোমার এটার গুণ এটার সাথে এটার গুণ মানে কী করতে হবে আমাদের এ এক্স আই তার সাথে কী করতে হবে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে তাই না তারপর কী করতে হবে প্লাস এ ওয়াই জে তার সাথে কী গুণ করতে হবে দেখো বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে তার সাথে কী করতে হবে এখন খেয়াল করবো এ জেড কে ডট বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে হ্যাঁ এগুলোকে কী করতে হবে আমাদের গুণ করতে হবে এখন গুণ করো দেখি কী পাচ্ছ তুমি তিনটা করে গুণ করে আমি লিখবো হ্যাঁ দেখো খেয়াল করবা এ এক্স এ আই তাই না এ এক্স বি এক্স আই ডট আই হ্যাঁ এক্স বি এক্স এগুলো কী পেলাম আমি আই ডট আই তারপরে খেয়াল করো এক্স আই এ এক্স বি ওয়াই আই ডট জে তারপর দেখো কী পাচ্ছি আমি এ এক্স বি জেড আই ডট কে ওকে তারপরে খেয়াল করবো আবার এ ওয়াই বি এক্স এই যে এ ওয়াই বি এক্স জে ডট আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে ডট জে তাই না জে ডট জে প্লাস এ ওয়াই বি জেড জে ডট কে ওকে তারপর আমি যদি বলি এ জেড কে এ জেড বি এক্স কে ডট আই প্লাস এ জেড বি ওয়াই জে ডট কে প্লাস এ জেড বি জেড কে ডট কে ওকে ক্লিয়ার হয়েছে দেখো তো এই আই ডট আই মান কত আই ডট আই এর মান 1 আই ডট জে এর মান কত আই ডট জে এর মান ভিন্ন হলে 0 আই ডট কে এখানে দেখো ভিন্ন রকম পাচ্ছি তার মানে 0 এইটুকুর রেজাল্ট পাচ্ছ 0 এইটুকুর রেজাল্ট পাচ্ছ 0 এইটুকুর রেজাল্ট পাচ্ছ তুমি কত 1 তাই না ঠিক সেমভাবে দেখো জে ডট আই এর মান কত 0 জে ডট কে এর মান কত 0 তাহলে জে ডট জে এর মান তুমি পাবা 1 এখানে দেখো কে ডট আই এটার মান কত 0 জে ডট কে এর মান 0 কিন্তু কে ডট কে এটার মান কত এটার মান কিন্তু 1 ওকে এখন তুমি যদি করো এখানে কি পাবা দেখো এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড এ জেড বি জেড কীভাবে দেখো খেয়াল করবো বুঝবা দেখো এই যে এটার মান 1 থাকতে চাই এখানে তুমি এই লাইনে পাচ্ছ কি এক্স বি এক্স এটার মান 0 এটুকু পুরোটার মান 0 এটুকু পুরোটার মান 0 ঠিক সেমভাবে এখানে এইটুকু 0 কিন্তু এখানে দেখো এ ওয়াই বি ওয়াই থাকতেছে তোমার
এটা বাকিটুকু 0, এখানেও কি থাকতে এ জেড বি জেড বাকিটুকুর মান 0। ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা কি পাচ্ছি এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তার মানে তুমি কি পেলা? আমি এই রেজাল্টটা পাইলাম, তাই না? রাইট হ্যান্ড সাইড বুঝতে পারছি। তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফল কিভাবে করবো আমরা? আই এর সাথে আই যা আছে তার দুইটার গুণফল, জে এর সাথে যা আছে সেই দুইটার গুণফল, আর কে এর সাথে যা আছে তার দুইটার গুণফল করে কি করবো আমরা? যোগ করে দেবো। তাহলে কি পাবো আমরা? দুইটা ভেক্টরের গুণফল পাবো, দুইটা ভেক্টরের ভেক্টর স্কেলার গুণফল বা ডট গুণফল পাবো। ক্লিয়ার হচ্ছে? স্কেলার গুণফল বা ডট গুণফল পাবো। কিভাবে পাবো? যদি তুমি দুইটা ভেক্টরের ডট গুণফল পাবো, তাহলে কি হচ্ছে? আমরা একটা ভেক্টর রাশি স্কেলার রাশি পাচ্ছি, তাই তো? তো এই স্কেলার রাশি, এই কারণে এটাকে কি বলছিলাম আমরা? একটা স্কেলার গুণ বা ডট গুণ। কেন ডট গুণ? ডট দিয়ে প্রকাশ করছিলাম, ডট দিয়ে প্রকাশ করছিলাম। ক্লিয়ার হয়েছি? বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল করবো কয়েকটা, যদি আরেকটা বৈশিষ্ট্য বুঝি আমরা। নেক্সট বৈশিষ্ট্য, হ্যাঁ, এ ডট বি ইকুয়াল টু 0 হলে দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হলে ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব। ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব। হ্যাঁ, দুটি ভেক্টর কি হয়? দুটি ভেক্টর ডট গুণফল 0 হলে কি হবে? পরস্পরের উপর লম্ব হবে। এখন কিভাবে করা যায় দেখো। দেখো এ ডট বি ইকুয়াল টু 0, তার মানে তুমি কি পাবা দেখো তো? এ বি কস থিটা ইকুয়াল টু কি পাবা? 0। তার মানে কি দেখো, কস থিটা ইকুয়াল টু কি পাবা? কস থিটা ইকুয়াল টু 0 ভাগ এ বি মানে কি 0। অতএব থিটা ইকুয়াল টু কজ ইনভার্স 0। তার মানে কি কজ ইনভার্স কজ 90 মান 0, মানে তুমি বাবা 90। তার মানে কি দেখো, থিটা ইকুয়াল টু 90, তাই না? তার মানে তোমাকে যদি দুইটা ভেক্টর লম্ব কিনা দেখাইতে বলে, তাহলে কি করবা? যদি দেখো দুইটা ভেক্টরের ডট গুণফল করে 0 হলো, দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হয়, দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হলে কি হবে? দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হলে ওই ভেক্টর দুটো পরস্পরের উপর কি হবে? লম্ব হবে। দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে। ক্লিয়ার হয়েছে? দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে। ক্লিয়ার? ওকে। ওকে, এ ভেক্টরের উপর, এর উপর বি এর অভিক্ষেপ, এর উপর বি এর অভিক্ষেপ। হ্যাঁ, তুমি জানো এর উপর বি এর অভিক্ষেপ কি হয়? তুমি জানো এর উপর বি এর অভিক্ষেপ বি এর অভিক্ষেপ সমান অভিক্ষেপ সমান কি? বি কস থিটা, তাই না? বি কস থিটা। কিভাবে হইলো দেখো, এই যে ভেক্টর এ, এটা আমাদের এ, এটা আমাদের বি। হ্যাঁ, একটা আমাদের এ, একটা বি যদি হয়, তাহলে তুমি কি বলতা? এর উপর বি এর অভিক্ষেপ কি হইতো? দেখো তো, তুমি যদি একটা লম্ব টানো, তাহলে এই রেখাটুকু, এই অংশটুকু কি হইতো আমাদের? এর উপর বি এর অভিক্ষেপ, তাই না? এইটুকু যদি আমাদের থিটা হয়, এটুকু যদি আমাদের থিটা, এটার মান কত তোমার? বি। এইটুকুর মান দেখো, এটাকে এইটুকু অংশকে আমি বললাম এক্স, তাহলে এক্স তুমি কি বলতো? কস থিটা ইকুয়াল টু এক্স ভাগ বি, তাই না? তার মানে তুমি কি পাচ্ছ? এক্স ইকুয়াল টু বি কস থিটা। আর তুমি এই যে এক্স এর মান, এই এক্স এর মান কি পাইতা? বি কস থিটা পাইতে। এই এক্স এর মান কি পাইতে তুমি? বি কস থিটা পাইতে। কি লিখেছে? এক্স এর মান কি পাইতাম আমরা? বি কস থিটা। এই যে বি কস থিটা পেলাম, এটা কি আমাদের? এর উপর এই যে এটা ছিল, তার উপর বি এর একটা অভিক্ষেপ, তাই না? এর উপর বি এর একটা অভিক্ষেপ। তাহলে আমি কি বললাম? এর উপর বি এর অভিক্ষেপ কি? বি কস থিটা। এর উপর বি এর অভিক্ষেপ কি? বি কস থিটা। এখন বি কস থিটা মানে কি দেখো, তুমি আবার জানো এ ডট বি
ইকুয়াল টু এ বি কস থিটা। তার মানে তুমি দেখো কস থিটা সমান, তাই না, বি কস থিটা সমান তুমি কি লিখতে পারো, বি কস থিটা। শুধু বি কস থিটাকে রাখলাম, তাই অন্যটাকে অপর দিকে নিতে হবে এ ডট বি বাই এ ডট বি বাই এ। ক্লিয়ার হয়েছে? তুমি বি কস থিটা সমান কি লিখবে এখানে, এ ডট বি বাই এ। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? এ ডট বি বাই এ। ওকে, তো এটা কি আমাদের এর উপর বি এর অভিক্ষেপ। এখন তোমাকে যদি বলা হয় বি এর উপর এর অভিক্ষেপ বের করো, এর অভিক্ষেপ নির্ণয় করো, তাহলে কি করবা, দেখো যার অভিক্ষেপ তার কস থিটা, যার অভিক্ষেপ তার কি করবা, কস থিটা। যার অভিক্ষেপ এর অভিক্ষেপ যেহেতু এ কস থিটা। ওকে, এখানে কি ছিল, বি এর অভিক্ষেপ, তো বি এর অভিক্ষেপ বলে কি হবে, বি কস থিটা। তাহলে যার অভিক্ষেপ তার কস থিটা, তাহলে এ কস থিটা যদি হয়, এ কস থিটা যদি তুমি পাও তাহলে কি বলবো, দেখো তো ঠিক সেম ভাবে দেখো তো, এখান থেকে এ কস থিটা সমান কি লেখা যাবে, যদি তুমি এখান থেকে এ কস থিটাকে আলাদা করো, এটাকে আলাদা করলা, কস থিটাকে আলাদা, তার মানে বি থাকতেছে শুধু, তাই না, এ ডট বি বাই বি, দেখো এই লাইন থেকে। ওকে, তাহলে তুমি কি বলবো এখানে, এ ডট বি বাই এ। ক্লিয়ার হয়েছে? এটাকে কি বলবো আমরা, অভিক্ষেপ। এটাকে কি বলবো আমরা, অভিক্ষেপ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করবা পরেরটুকুতে যাই। কয় নাম্বার ছিল এখানে জানো ভাইয়া, 5, 6 নাম্বার। হ্যাঁ, এ এর উপর বি এর উপাংশ ভেক্টর অথবা অংশক ক্লিয়ার হয়েছে? এর উপর বি এর উপাংশ ভেক্টর অথবা অংশক, এটা কীভাবে করবো খেয়াল করবা, ঠিক সেম জিনিসটাই বুঝো। এটা আমাদের এ ভেক্টর, এটুকু আমাদের বি ভেক্টর, এই জিনিসটা আমাদের কি উপাংশ, তাই না, বি কস থিটা, এটুকু আমাদের কি বি কস থিটা। এখন খেয়াল করবা, তুমি তো পাইলা, দেখো অংশ পাইলা বি কস থিটা, তাই না, অংশ পাইলা কি বি কস, তোমাকে কি বের করতে হবে, উপাংশ ভেক্টর। কি বের করতে হবে, উপাংশ ভেক্টর। খেয়াল করবা বি কস থিটা এবং তার এর দিক তোমার এইদিকে না, বি কস থিটা এবং এর দিক এইদিকে, তাই না। এখন মান যদি তোমার বি কস থিটা হয়, খেয়াল করবা যদি কোনো একটা ভেক্টরের মান, দেখো তুমি একটা ভেক্টর বের করতে আসছো, তার মান কি, মান হচ্ছে তোমার বি কস থিটা। এখন তুমি যদি বি কস থিটা বরাবর একটা একক ভেক্টর নির্ণয় করো, বি কস থিটা বরাবর একটি একক ভেক্টর, হ্যাঁ, তাহলে কি বললাম, বি কস থিটা পাইলা এবং বি কস থিটা বরাবর তাহলে একটা একক ভেক্টর যদি গুণ করো, ভেক্টর গুণ করলে কি পাবা বলো তো দেখি, তুমি কি বললা, একটা ভেক্টরের মান বি কস থিটা এবং ওই মানের সাথে একটা একক ভেক্টর গুণ করলা, মানে ওই বরাবর একটা একক ভেক্টর বি কস থিটা যেদিকে আছে সেই বরাবর একটা একক ভেক্টর যদি তুমি বের করো, তাহলে কি পাবা একটা, দেখো খেয়াল করবা, তোমার মনে থাকা একটা কথা, এটা এগুলো আমরা কি বলছিলাম, এ ভেক্টর বাই এ, তাই না। দেখো ভেক্টরের মানকে, ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা কি পাইতাম, একটা একক ভেক্টর পাইতাম। এখন তার মানে দেখো তো, এ ভেক্টর সমান কি বলা যায়, এ ইটা, এ ভেক্টর সমান কি বলা যায়, এ ইটা বলা যায়, তো এ ভেক্টর সমান এ ইটা, তাই না। এই যে দেখো একটা ভেক্টরের মানের সাথে তার একক ভেক্টর যদি গুণ করো, তাহলে তুমি কি পাবে, একটা ভেক্টর পাচ্ছ, ঠিক সেম ভাবে। তার মানে কি বলবো, দেখো যেহেতু আমাকে একটা উপাংশ ভেক্টর বের বা অংশক বের করতে বলছে, যেহেতু উপাংশ ভেক্টর বা একটা অংশক বের করতে, তাহলে আমরা কি বলবো, বি কস থিটা নেব এবং সেই সাথে সেই বরাবর একটা একক ভেক্টর, এখন কোন বরাবর একক ভেক্টর, বি কস থিটা কার উপর আছে, এর উপর, তাহলে এ বরাবর একটা একক ভেক্টর যদি পাও, সেটাই তোমার একক ভেক্টরের দিক, তাই না। তুমি কি বলবো তাহলে এখানে খেয়াল করবা, বি কস থিটা যার উপাংশ, খেয়াল করবা যার উপাংশ তার কস থিটা ইন্টু অন্যটা কি এ ভেক্টর, এই ভেক্টরের একটা একক ভেক্টর, এই ভেক্টরের একটা একক ভেক্টর, কি হয়েছে, এই ভেক্টর একটা কি নেব আমরা, একক ভেক্টর। তার মানে খেয়াল করবা বি কস থিটাকে সমান তুমি কি লিখছিলা, এ ডট বি বাই এ, তাই না, ইন্টু এ ভেক্টর বাই এ। তুমি কি পাইলে দেখো তো,
এ ডট বি বাই এ স্কোয়ার ডট এ, কি বলেছি, এ ডট বি বাই এ স্কোয়ার ডট এ। এই জিনিসটাকে আমরা কি বলবো, দেখো এ ডট বি এর মানে একটা স্কেলার রাশি, এ ডট বি এর মানে একটা স্কেলার রাশি, তার নিচে আছে এ স্কোয়ার। তুমি দেখো এই অংশটুকু আমাদের পুরোটাই স্কেলার রাশি, এই অংশটুকু পুরোটাই আমাদের স্কেলার রাশি, তার সাথে তুমি এটা পাচ্ছ ভেক্টর রাশি, তার আলটিমেট রেজাল্ট কি পাচ্ছ, একটা ভেক্টর পাচ্ছ। সেই ভেক্টরটাই কি আমাদের, ভেক্টরটা হবে আমাদের এর উপর বি এর একটা উপাংশ ভেক্টর, এর উপর বি এর একটা উপাংশ ভেক্টর। কি রয়েছে তোমাকে ঠিক সেমভাবে যদি তোমাকে বলা হয় বি এর উপর এ এর উপাংশ ভেক্টর বা অংশক বের করো, উপাংশ ভেক্টর বা অংশক কত হবে, তা তুমি কি বলবা, দেখো আমি বলছিলাম যার উপাংশ তার কস থেটা, এ কস থেটা, এবং অন্যটা কি বি, এই বিটার একক ভেক্টর, তাই না? তাহলে তুমি এখানে এ কস থেটা সমান কি জানো, এ ডট বি বাই বি ডট বি ভেক্টর বাই বি, তাই না? তাহলে তুমি বলবা এ ডট বি বাই বি স্কোয়ার ইন্টু বি ভেক্টর। ক্লিয়ার হয়েছে? তো এটা আমাদের কি ভেক্টর, আমাদের তাহলে এটা আমাদের একটা একক ভেক্টর, ওকে, সরি একটা উপাংশ বা অংশক। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। হ্যাঁ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। এখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় কিভাবে করবা বলো? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করা যায় খেয়াল করবা। ধরে নাও, দেখো এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা আমাদের ছিল, বলো তো দেখি কস থিটা সমান কি লিখতে পারবা? কস থিটা সমান এ ডট বি বাই এর মান বাই বি এর মান, এই যে এ বিটাকে নিচের দিকে দিলাম, তাহলে থিটা ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে দেখো তো, থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ বি। দেখো তো খুব সুন্দর না, সোজা না? থিটা ইকুয়াল টু তাহলে কী হলো, এ ডট বি বাই এ বি, এ ডট বি বাই এ বি। ক্লিয়ার হয়েছি? তাহলে থিটা ইকুয়াল টু কী হলো আমাদের কজ ইনভার্স, সরি ভুল হয়েছে আমাদের এখানে একটু, কজ ইনভার্স এ ডট বি বাই এ বি, কজ ইনভার্স এ ডট বি বাই এ বি। ক্লিয়ার? তো মোটামুটি আমরা ডট গুণফলের বৈশিষ্ট্যগুলো পড়লাম, এখন একটু ম্যাথ করার চেষ্টা করি কীভাবে ম্যাথ করা যায়। ওকে, ধরে নাও এ একটা ভেক্টর, হ্যাঁ, মান হচ্ছে 3i মাইনাস 2j প্লাস কে, বি একটা ভেক্টর 2i প্লাস 2j প্লাস 2k, সি একটা ভেক্টর মান হচ্ছে তোমার i মাইনাস জে প্লাস এম কে। হ্যাঁ, এই তিনটা আমাদের ভেক্টর দেওয়া আছে। কোশ্চেনে দেখবা 1 নম্বর কোশ্চেন, এ ডট বি ইকুয়াল টু কত, 2 নম্বর এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো, মধ্যবর্তী কোণ নির্ণয় করো। 3 নম্বর হচ্ছে এ ভেক্টর এক্স ওয়াই জেড অক্ষের সাথে কত ডিগ্রি, অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ডিগ্রি কোণ উৎপন্ন করে এর উপর এর উপর বি এর অভিক্ষেপ নির্ণয় করো,
অভিক্ষেপ নির্ণয় করো বি এর উপর এ এর অভিক্ষেপ নির্ণয় করো এ এর উপর বি এর উপাংশ ভেক্টর বা অংশক উপাংশ ভেক্টর বা অংশক কত অংশক নির্ণয় তারপরে হচ্ছে তোমার সি ভেক্টরে এম এর মান কত হলে সি ভেক্টরে এম এর মান কত হলে ভেক্টরগুলো পরস্পরের উপর লম্ব হবে বলে এ এবং সি পরস্পর লম্ব হবে 8 নম্বর সি ভেক্টরে এম এর মান কত হলে বি আর সি লম্ব হবে ক্লিয়ার হয়েছে বুঝতে পারছি এই কয়েকটা ম্যাথ 1 2 8টা ম্যাথ দেওয়া আছে হ্যাঁ একটা কোশ্চেন ম্যাথ করবো আমরা কয়টা কোশ্চেন একটা ম্যাথ করবো 8টা হ্যাঁ কীভাবে করা যায় দেখো এ ডট বি তাই না এ ডট বি মানে কি আমি একটা একটা করে যাবো 1 নম্বর এ ডট বি মানে কি ছিল এক্স মানে এক্স এর সাথে যা দেখো আই গুণ জে গুণ কে গুণ আই গুণ করো তো কত হয় 2 × 3 তাই না 3 × 2 দেখো আই এর সাথে আই এর গুণ 3 × 2 তাই না মাইনাস দেখো এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাই -4 2 × -2 আচ্ছা বলে দিই প্লাস -2 × 2 ওকে ক্লিয়ার হয়েছে -2 × 2 তারপর কি হলো আমাদের দেখো প্লাস 1 × 2 তাই তো খেয়াল করবো তাহলে কী পেলে তুমি এখানে 6 এখানে -4 প্লাস 2 ওকে 6 8 4 এ ডট বি এর মান কত পেলে তুমি এ ডট বি এর মান হচ্ছে তোমার 4 এ ডট বি এর মান কত আমাদের 4 এ ডট বি এর মান কত 4 ক্লিয়ার হয়েছে বুঝতে পারছো তো খুব সহজ না দেখো খেয়াল করো তোমাদের মাথা অনেক ব্রেন তোমরা বুঝো তাড়াতাড়ি আমি জানি 2 নম্বর এ এবং বি এর মধ্যবর্তী কোণ এ এবং বি এর মধ্যবর্তী কোণ ভাই মধ্যবর্তী কোণ বের করার সূত্র কি ছিল থিটা ইকুয়াল টু cos ইনভার্স এ ডট বি বাই এ বি তাই না দেখো cos ইনভার্স এর মান এ ডট বি এর মান কত ভাইয়া 4 5 4 এ ডট বি এর মান কত 4 এ ডট বি এর মান কত 4 দেখো আমি একটু আগে বের করলাম এ ডট বি এর মান 4 ভাগ দেখো এর মান কত দেখো এর মান আমি যদি বলি এ ভেক্টরের মান কত ছিল দেখো √ x² + y² + z² x² কত 3 এর উপরে স্কয়ার প্লাস -2 এর উপরে স্কয়ার প্লাস 1 এর উপরে স্কয়ার তার মানে তুমি কত পাইছিলা 9 9 4 13 14 √ 14 তাই তো দেখো 3 3 9 2 2 4 9 4 13 আর 1 14 √ 14 ক্লিয়ার হয়েছে এবং বি এর মান কত পাইছিলা বলো বি এর মান পাইছিলা তুমি √ দেখো √ 2 তাই না 2 এর উপরে স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার মানে কত 2 2 4 4 4 8 8 4 12 √ 14 তাহলে তুমি কি করবা ক্যালকুলেটর চাপবা তাহলে অ্যানসার পাবা ক্যালকুলেটর চাপলে কি পাবা অ্যানসার পাবা কীরকম খেয়াল করবা আমি একটু চাপে দেখি হ্যাঁ কত হয় অ্যানসার ক্যালকুলেটর কই গেল পাইছে cos ইনভার্স উপরে কত 4 নিচে কত নিচে হচ্ছে তোমার √ 14 ইন্টু √ 12 হ্যাঁ
কত পাচ্ছি আমি 72.024 এত ডিগ্রি। ক্লিয়ার হয়েছ? বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, তারপর একটা খেয়াল করবা 3 নাম্বার। কি বলছে? এ ভেক্টরের সাথে এক্স ওয়াই জেড অক্ষের সাথে কত ডিগ্রি, এ ভেক্টর এক্স ওয়াই জেড, এক্স অক্ষ এ ভেক্টর ব্যাপারটা এরকম, খেয়াল করবা। ধরে নাও তোমার এ ভেক্টরটা, এটা এ ভেক্টর, সেটা এক্স ওয়াই জেড এগুলোর সাথে কত ডিগ্রি কোণ করে উৎপন্ন করে সেটা বের করতে হচ্ছে। এক্স ওয়াই জেড এর সাথে কত ডিগ্রি কোণ করে সেটা বের করতে হচ্ছে, তাই না? যদি কোনো একটা অক্ষ আমি এক্স অক্ষের সাথে দেখাবো, তোমার বাকিগুলো করবা, আমি বাকিগুলো করে দেবো না, আমি শুধু এক্স অক্ষের সাথে দেখাবো, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে তোমরা বাকিরা করবা। দেখো খেয়াল করবা, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি ছিল? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর ছিল তোমার আই, তাই না? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর ছিল কি? আই, তাই না? এটাকে ধরো তুমি বি, এটাকে ধরলাম আমি কি? বি ভেক্টর। বি ভেক্টর সমান আই। এখন খেয়াল করবা, থিটা করে তুমি কি জানো? কজ ইনভার্স এ ডট বি বাই এর মান বি এর মান, তাই না? এ একটা ভেক্টর তো দেয়াই আছে 3 ডটটা, তাই না? এর দেয়া আছে আমাদের এখানে, দেখো এ আমাকে দেয়া আছে, তাহলে কি করলাম আমি? এ তাই না? তাহলে এর মান কত? 3i মাইনাস 2j প্লাস কে। ওকে, এটার সাথে কি করতে হবে? ডট গুণফল আই, এটার সাথে ডট গুণফল কত? আই। বিটার মান কত? আমি ধরছিলাম বি ভেক্টর চাই, যেহেতু এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর কি ছিল? আই। সেই আই এর সাথে আমি কি করবো? এই দুটো ডট গুণফল করবো। ডট গুণফল কত পাবো? দেখো আই ডট আই, বাকিগুলো তো 0, তা আই ডট আই এর মান কত পাইলে তুমি? 3। আই ডট আই এর মান কত পাইলে? 3, তাই না? তুমি কি বলবো তাহলে এখান থেকে? কজ ইনভার্স উপরে যে আই ডট আই 3 এবং এর মান পাইছিলে তুমি √14, এর মান কত পাইছিলাম আমরা? এর মান √14 এবং আই তো তোমার একটা একক ভেক্টর, আই কি তোমার একটা একক ভেক্টর, তাহলে একক ভেক্টরের মান বসাই দিলাম 14। ওকে, ক্লিয়ার হয়েছে? এর মান বসাই দিলাম, তাহলে তুমি এখান থেকে রেজাল্ট যা পাবা তাই উত্তর, যা পাবা তাই উত্তর। তার মানে কি, যদি কোনো একটা অক্ষর সাপেক্ষে বের করতে বলা হয়, কি বললাম? কোনো একটা অক্ষের সাপেক্ষে যদি তোমাকে ভেক্টর কোণ বের করতে বলা হয়, তাহলে তুমি কি বলবা? থিটা ইকুয়াল টু কজ ইনভার্স যে অক্ষের সাথে, দেখো আমি যেহেতু এক্স অক্ষের সাথে বের করে দিয়েছিলাম, এটার মান এক্স অক্ষের সাথে মানটা দিয়েছে, তাই না? তাহলে উপরে দিবা এ এক্স বাই এ ভেক্টরের মান। ক্লিয়ার হয়েছি? যদি এক্স অক্ষ বরাবর হয়তো, তাহলে ওয়াই অক্ষ বরাবর তাহলে কি করবা? কজ ইনভার্স এ এক্স, তাই না? এ এক্স এর মান কত? এ ওয়াই অক্ষ বরাবর মানে এ ওয়াই, নিচে লিখবা √, এর মান মানে কি? এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। হ্যাঁ, তুমি এর জায়গায় এখানে এটাও বসাইতে পারো। আর এ জেড সমান কজ ইনভার্স এ জেড, নিচে হচ্ছে √, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তোমাকে অক্ষের সাথে গুণ করতে বলে তুমি এভাবে ম্যাথ করতে পারবা, এখন খেয়াল করবা, কয় নাম্বার ম্যাথ আমি যাবো? এর উপর বি এর অভিক্ষেপ, এর উপর বি এর অভিক্ষেপ। দেখো খেয়াল করবা, এর উপর বি এর অভিক্ষেপ, এর আরে যন্ত্রণা করিস কেন ভাই? এর উপর বি এর অভিক্ষেপ, এর উপর বি এর অভিক্ষেপ, এর উপর বি এর অভিক্ষেপ কি ছিল? বি কস থিটা, তাই না? বি কস থিটা সমান তুমি কি পাইছিলে? এ ডট বি বাই এর মান। দেখো খেয়াল করবা, এ ডট বি এর মান কত পাইছিল তুমি? এ ডট বি এর মান পাইছিল 4 আর এর মান পাইছিল √14, তাই না? তাহলে 4/14, 4/√14। ক্লিয়ার হয়েছে? মানে কয় নাম্বার ছিল? এটা ছিল আমাদের 4 নাম্বার। 5 নাম্বারটা তোমরা করবা হোমওয়ার্ক, 6 নাম্বারটা করি এখন। উপাংশ, এর উপর বি এর উপাংশ, এটা ছিল তোমার 4 নাম্বার। 6 নাম্বার করে দেবো এখন। হ্যাঁ, এ এর উপর বি এর
উপাংশ ভেক্টর অথবা অংশক, তাই তো? অংশক সমান তুমি কি লিখতে হবে, বি কস থিটা ইন্টু অন্যটার একক ভেক্টর, তাই না? অন্যটার একক ভেক্টর বি কস থিটা ইন্টু অন্যটার একক ভেক্টর, তাহলে তুমি এখান থেকে পাইতা এ ডট বি বাই, এখানে পাইতা তুমি এ ইন্টু এ বাই এ, তাই না? এ ডট বি বাই এ স্কোয়ার ইন্টু এ ডট বি এর মান কত পাইছিলা? এ ডট বি এর মান ছিল তোমার, দেখো এ ডট বি এর মান 4 এবং এর মান পাইছিল √14, এর মান পাইছিল √14, তাহলে এ ডট বি এর মান 4, √14 স্কোয়ার করলে বাবা তুমি 14 ইন্টু এ ভেক্টরের মান কত? 3i - 2j প্লাস কে, 3i - 2j প্লাস কে, 3i - 2j প্লাস কে। ওকে, এটাই আমাদের এই কাঙ্ক্ষিত রেজাল্ট। এর উপর বিয়ের উপাংশ কি লড়েছে, এর উপর বিয়ের উপাংশ। এখন খেয়াল করবা, আচ্ছা ম্যাথটাতে যাওয়া যেতে হবে। তারপরে কি বলছে তোমার, এর উপর বিয়ের উপাংশ পাইলা, এটা বাকিটাই হোমওয়ার্ক, সরি হ্যাঁ, এর উপর বিয়ের উপাংশটা হোমওয়ার্ক তোমাদের, তোমাকে বি এর উপর এরটা হোমওয়ার্ক থাকবে। এখন বলো সি ভেক্টরে এম এর মান কত হলে এ এবং সি পরস্পর লম্ব হবে? কি বলছে, সি ভেক্টরে এ এর মান কত হলে পরস্পর লম্ব হবে? লম্ব হওয়ার শর্ত কি ছিল? দুইটা ভেক্টরের ডট গুণফল 0, তাই না? লম্ব হওয়ার শর্ত কি ছিল? দুটা ভেক্টরের ডট গুণফল 0, দুটি ভেক্টরের ডট গুণফল 0। ডট গুণফল 0 মানে কি? ডট গুণফল 0 মানে কি দেখো, খেয়াল করবা। তাহলে তোমাকে বলছে কি, দেখো এটা কয় নাম্বার আমাদের? এটা আমাদের 7 নাম্বার। এ ভেক্টর তো দেয়া আছে তোমাকে 3i - 2j প্লাস কে, তাই না? আর সি ভেক্টর তোমাকে কি বলছে, দেখো সি ভেক্টর কি বলছে, i - j প্লাস এম কে, i - j প্লাস এম কে, i - j প্লাস এম কে, এটা আমাদের বলে দিয়েছে, তাই তো? এখন আমাকে কি করতে হবে, এই দুটো ভেক্টর পরস্পর লম্ব কিনা। লম্ব হওয়ার শর্ত কি ছিল? ভেক্টর দুটি লম্ব হবে, এ ভেক্টর সি ভেক্টর লম্ব হলে এ ডট বি কত হয়? লম্ব হওয়ার শর্ত ছিল 0 হওয়া, তাই না? লম্ব কখন হয়? যখন দুইটা ভেক্টর ডট গুণফল 0 হয়। তাহলে ডট গুণফল মানে কি দেখো তো, এই আই এর সাথে আই মানে কি 3 × 1 প্লাস দেখো -2 × -1 প্লাস 1 × m = 0, তাই তো? এটাই না? দেখো আই এর সাথে আই, জেড সাথে জে, কে এর সাথে গুণ। তাই তুমি যদি করো তাহলে কী পাবে, এখানে 3 + 2 এখানে প্লাস m = 0, তাই তো? বুঝতে পারছো? এম এর মান কত পাবা, দেখো m = 3 আর 2 5, ওইদিকে গেলে -5। এম এর মান কত পাবা তুমি? এম এর মান যদি -5 হয়, এম এর মান কি হয় আমাদের? -5 হলে, বা ওই যে তুমি -5k হইলে এখানে কি পাবো তুমি? ওই দুটো ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে, ওই দুটো ভেক্টর পরস্পরের উপর কী হবে? লম্ব হবে। ক্লিয়ার হয়েছে? তো আমি আশা করি তুমি পরের ম্যাথটুকু পাবা, পরের ম্যাথটাও পাবা। স্ক্রিনশট দিয়ে রাখো, কোশ্চেনগুলো স্ক্রিনশট দাও, নিজে নিজে ট্রাই করো। হ্যাঁ, আমি এক কথা বারবার তোমাদের বলি, নিজে নিজে ম্যাথ করার ট্রাই করো, তাহলে তুমি শিখতে পাবা। আমি করে দিলাম, এটাতে খুব একটা উপকার হবে না, তোমার নিজে নিজে করো। ওকে, তো আশা করি তোমরা ডট গুণফল নিয়ে তোমাদের যতটুকু ভয় ছিল, এই ক্লাস দেখার পর তোমার ভয়টুকু কেটে গেছে। তোমার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ।